Good afternoon, everyone. Good afternoon from Sonarpur, my home, আমার বাড়ি। ওয়েলকাম সবাইকে আমাদের আরেকটি নতুন জার্নিতে, একটি নতুন ভ্লগে। আজকের আমাদের ডেস্টিনেশন কোনো পাহাড়, কোনো সমুদ্র, কোনো জঙ্গল নয়। আজকে সিম্পলি আমরা বেরিয়েছি একটু সুন্দরবনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে আমাদের গ্রামের বাড়িতে। তো নমস্কার, আমি অর্ণব, আমার সঙ্গে পিলিয়ান হিসাবে আছে আমার মিসেস সুষমা, এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যাযাবর কাপেদে। আমরা এই বাংলা এবং এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমাদের মোটর বাইক নিয়ে, এবং তারই কিছু ভিডিও বানিয়ে আমরা এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরি। যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে, একটু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন আজকে জার্নিতে আসছি। তো আজকে আমরা যে রাস্তাটি নিয়েছি, যারা সোনারপুর বা সোনারপুরের আশেপাশে থাকে তাদেরও এটা খুব ইন্টারেস্টিং একটা রাস্তা, একটু শর্টকাট হয়ে যায়। বৈকুণ্ঠপুর মোড় থেকে, মানে পুরনো বিএলও যেটা ছিল তার পাশ থেকে আমরা লেফট নিয়েছি, মানে টুয়ার্ডস রাজপুরের দিকে যেতে। এই রাস্তাটা সোজা যাচ্ছে ময়লাপোতা থেকে সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন। সেখান থেকে যাব আমরা কাটাখাল, এবং কাটাখাল থেকে সোজা উত্তরভাগ অর্থাৎ বারুইপুর ক্যানিং যে রোড, সেই রোডে গিয়ে কানেক্ট করছে। তো এখন সোজা চলেছি আমরা ময়লাপোতা হয়ে সুভাষগ্রাম রেলওয়ে স্টেশনের দিকে। চলে এসেছি আমরা সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন। এটা মেন রোডটা না, এটা ভিতরের রাস্তাটা, যেটা ময়লাপোতা সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন। ওই সামনে লেফটে গেলে টিকিট কাউন্টার, এখান থেকে রাইট টার্ন নেব, একদম রেল লাইনের বরাবরই রাইট টার্ন নেব। সামনে গিয়ে আবার রেল লাইনটা ক্রস করতে হবে। রেল গেট আছে, সুভাষগ্রাম রেল গেট। মানে সামনে যে বড় রাস্তাটা পাবো, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমাদের রাজপুরের ওখান থেকে, রাজপুর বলছি, হরহরিতলা থেকে যে রাস্তাটা সোজা সাউথ গড়িয়া চাম্পাহাটি রেলওয়ে স্টেশনের দিকে গেছে, ওটা সেই রোডটাই। তো সুভাষগ্রাম রেলগেট ক্রস করে অনেকটাই চলে এসেছি। আর এবারে হঠাৎ করেই আস্তে আস্তে রাস্তার সিনিক বিউটি চেঞ্জ হতে শুরু করেছে। এটা হচ্ছে হরহরিতলা থেকে চাম্পাহাটি যে রোডটা। অবাক লাগছে, এই রাস্তাতেও পেট্রোল পাম্প হয়ে গেছে। তবে খুব ভালো লাগলো, কারণ এই রোডে আসলে আগে আমাদের কী করতে হতো, আগে গিয়ে শিমুলতলা থেকে আমাকে ফুয়েল ফিলিং করে আসতে হতো। বিকজ এই রোডে গেলে ক্যানিংয়ের আগে কোনো পেট্রোল পাম্প পেতাম না, এই রোডটাতে গেলে পার্টিকুলার। সো এবারে আর সেটা আমাকে করতে হবে না, আমি এই রোডে সিম্পলি এখান থেকেও ফুয়েল আপ করে নিতে পারবো এবারে যখনই আসবো। তো এগিয়ে চলেছি, সামনেই কাটাখাল। আর এবার আস্তে আস্তে আমাদের কংক্রিটের জঙ্গল ছাড়িয়ে আস্তে আস্তে সবুজে ঘেরা জায়গার দিকে পৌঁছাবো। চলে এসেছি কাটাখাল। এই খালটিকে অ্যাকচুয়ালি কাটাখাল বলা হয়। তো এই খালটি, এখান থেকে আমরা রাইট হ্যান্ড নেব, এবং এবারে পুরো রাস্তাটাই, উত্তরভাগ পর্যন্ত আমরা এই খালটির পার দিয়েই চলবো। তবে হঠাৎ করে চোখের শান্তি, হঠাৎ এইবারে পুরো সবুজ। আর যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসেছে, গরমকাল শেষের পথে, সেহেতু বৃষ্টিও এখন ভালোই হচ্ছে মাঝে মাঝেই। তো গাছপালাও একদম সবুজ হয়ে আছে। তো অসাধারণ দৃশ্য, অসাধারণ সৌন্দর্য। শুধুমাত্র যে পাহাড়ে বা জঙ্গলেই আছে বা সমুদ্রে আছে এমন নয়, আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য কিন্তু অসাধারণ। এই গ্রাম বাংলার সৌন্দর্য খুঁজতে গেলে বেশি দূর যেতে হয় না। এটা কিন্তু আমাদের কলকাতা থেকে খুবই কাছে, আমার সোনারপুর, আমার বাড়ি সোনারপুর থেকে এই জায়গাটা আসতে জাস্ট হার্ডলি 15 থেকে 20 মিনিট লাগছে। বাম দিকে সবুজ মাঠ, একদম ধান ক্ষেত আছে, একটু হালকা জঙ্গল আছে, আর বাঁদিকে খালটি সঙ্গে চলেছে, অসাধারণ। তো যাই হোক, মনটা খুব চা করছে, একটা বেশ কড়ক চা হলে একদম সিনটা জমে যেত। কিন্তু আমার একটু ভিড়ভাড়টা কম পছন্দ, যারা নিয়মিত আমার ভিডিও দেখে তারা জানে। তবে ট্রিপ মিটারটা দেখে কেউ টাইমটা আন্দাজ করো না, অনেকদিন মোবাইলটা কানেক্ট করা হয়নি বাইকের সাথে, তার জন্য ট্রিপ মিটারটা এরকম হয়ে আছে।
সামনে চায়ের দোকান পেলে চায়ের দোকানে একটু দাঁড়াবো, চা খেতে হবে একটু ফাঁকা জায়গা দেখে। তবে এই রাস্তাটায় যারা আসবে আমি অলওয়েজ প্রেফার করব, অলওয়েজ দিনের আলো থাকতে থাকতে এসো, ডে লাইটে এসো, রাতের অন্ধকারে এই রাস্তাটা এসো না। প্রচণ্ড পরিমাণে শুনশান রাস্তাটা, এবং রাতের অন্ধকারের রাস্তাটায় অনেক রকম বিপদাপদও থাকে, ভয় থাকে কিছু, তো যে কারণে সেটা আমি ভিডিওতে উল্লেখ করলাম না, বাট থাকে ভয়। তবে এই রাস্তাটায় আমি সাজেস্ট করব যারা আসবে দিনের আলো থাকতে থাকতে রাস্তাটা ক্রস করে নেবে। আর সামনে তবে দিনের আলোতে আসলে রাস্তাটার সৌন্দর্যও বুঝতে পারবে, রাস্তাটার মজাটাও বুঝতে পারবে। চলো এনজয় করো। দেখতে দেখতে আমরা চলে এলাম যেটা ফুলতলা টু চাম্পাহাটি রোড, সেটাতে। এইখানে কালের দুপার দিয়ে যাওয়া যায়, তো গাড়ি ঘোড়া দেখে নিই। আমি এই পারটাই চয়েস করলাম, এখানটাতে আর ক্রস করলাম না। সামনে যে কোনো একটা ব্রিজ দেখে, কাঠের ব্রিজগুলো আছে ওগুলো বেশ মজার লাগে, ব্রিজ দেখে আমি রাইট হ্যান্ড নিয়ে নেব। ঠিক যেমনটা বলছিলাম, একটা কাঠের ব্রিজ দেখে ক্রস করে নিলাম, এবারে আবার লেফটে যাব। সামনেই উত্তরভাগ, তো দেখি এখানে ডান দিকে কিছু ধাবা আছে, তো সেরকম একটি ধাবা দেখে দাঁড়াবো, চাটা খাবো। এ দেখো ঘোড়া, এগুলো কিন্তু সব ঘোড়ার ছুটে ইউজ হয়, মানে ঘোড়ার দৌড় হয়, তো সেই ঘোড়ার দৌড়েই এইসব ঘোড়াগুলি ইউজ হয়। এখানে ঘোড়ার দৌড়টা খুবই ফেমাস, এখানে ঘোড়ার দৌড়ের মেলা বসে যথারীতি। তো যারা জানো আমি গান বাজনা করি, আমি এই ঘোড়ার দৌড়ের মেলারও অনেক ফাংশন করেছি। তো সামনে দেখি একটি ধাবা আছে, ওই ধাবাটিতে দাঁড়ানো যায় কিনা দেখবো। দাঁড়াবো এখানে, জিআরএন ধাবা। আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্ক। পকোড়াগুলো অসাধারণ ছিল, মানে প্রচণ্ড জুসি আর বেশ গরম গরম পকোড়া ভেজে দিয়েছিল, আর সঙ্গে চিল্ড কোল্ড ড্রিঙ্ক। আমি একটা অরেঞ্জ জুস নিয়েছিলাম, সুষমা একটা মাজা নিয়েছিল, তো খুব ভালো কাটলো। আর চিকেন পকোড়াটা এখন অসাধারণ করে, অলওয়েজ আমি রেকমেন্ড করবো যারা এই রুটে যাবেন অবশ্যই ভিজিট করবেন। এই আমার নন্দী, আর এই দিকটা যাচ্ছে উত্তরভাগের দিকটা, আর মানে খালের রাইট হ্যান্ড ধরে আসলে উত্তরভাগের দিকটা পড়ে।
উত্তর ভাগে, সরি, হ্যাঁ, রাইট হ্যান্ডে পড়বে খালের উত্তর ভাগের দিকে যেতে গেলে। আর এই হলো JRN ধাবা, বুঝো। আর এই সাইডটা চলে যাচ্ছে আমাদের কাটাখালের দিকটা। তো চলো আমি আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। এই উত্তরভাগের কাছাকাছি পৌঁছে এসেছি। উত্তরভাগ আর বেশি দূর নয় এখান থেকে। এই রাস্তাটা ধরে আর কিছুটা গেলেই উত্তরভাগ পড়ে যাবে। এই খালের রাইট হ্যান্ড ধরে যাচ্ছি এখন আমরা। তো আমাদের এবারে গ্রামের বাড়ি যাওয়ার মানে উদ্দেশ্য বেশ কিছু আছে। তার মধ্যে সবার সঙ্গে একটু দেখা করা, গ্রামের বাড়িতে কিছুক্ষণ সময় কাটানো। আর তার থেকে বড় কারণ যেটা হচ্ছে, সেটা আমারও কিছু পার্সোনাল কাজ আছে। যারা আমাকে চেনো বা জানো তারা খুব ভালো করে জানো যে আমি ট্যুরিজমের সঙ্গে যুক্ত। সুন্দরবন ট্যুর করাই এবং ভারতবর্ষের সমস্ত জায়গার ট্যুরই করাই। তো যেহেতু আমাদের গ্রামের বাড়ি সুন্দরবন, তো অবশ্যই চেনা জানা এবং নিজের আত্মীয় স্বজনদের মধ্যে নিজেদেরই অনেকগুলো নৌকা আমাদের আছে, হোটেল, লজ, সমস্ত কিছুই আছে আমাদের কন্ট্যাক্টে। তো হ্যাঁ, আমরাও সুন্দরবন ট্যুর করিয়ে থাকি। তো যারা সুন্দরবন ট্যুর করতে চাইছো তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি বলবো না যে কম বাজেটে করাবো, কিন্তু আমি সবসময় সাজেস্ট করব যে সুন্দরবন কম বাজেটে না ঘুরে একটু ভালোভাবে ঘোরার কথা। শুধু সুন্দরবন না, সমস্ত জায়গাতেই। অবশ্য বাজেটটা আমি বলবো না যে বাজেট যে খুব হাইফাই, তবে একটা নমিনাল বাজেট রেখে সবসময় চলা উচিত। কারণ দেখুন, ঘুরতে যখন যাই আমরা হয়তো সবসময় সেখানে যেতে পারবো না। হয়তো আমরা সুন্দরবন করছি 3 বছর 4 বছর বাদে বাদে সবাই একবার করে সুন্দরবন যেতে চায়। দীঘা, পুরী যেমন প্রত্যেকেই বছর বছর যেতে চায়, কিন্তু অন্যান্য জায়গা যেগুলো আছে, দার্জিলিং বা সুন্দরবন বা ধরুন যেগুলো হিল স্টেশন, নৈনিতাল বলুন, কাশ্মীর বলুন, লাদাখ বলুন, এগুলো তো সবসময় সবাই যায় না। হয়তো কেউ জীবনে একবার, কেউ হয়তো 3-4 বছর বাদে বাদে একবার করে করে। তো আমি বলবো একটু বাজেটটা ভালো রেখেই আসাটা উচিত। অলওয়েজ কোনো গ্রুপের সঙ্গে আলাদা করে না এসে নিজেরা একটা ছোট গ্রুপ বানান, একটা 10 থেকে 15 জনের গ্রুপ বানান, গ্রুপ বানিয়ে আসুন। আমি বলবো সেটা আপনার মনে হয় যে খুব হাইফাই কস্ট পড়বে তা নয়। যদি আপনি অন্য গ্রুপের সঙ্গে আসছেন তো সেখানে আপনার হয়তো 2500 থেকে 3000-এর মধ্যে আসছে। আর যদি আপনারা 15 জনের একটা গ্রুপ বানিয়ে আসতে পারেন, সেই বাজেটটাই হয়তো 3000 থেকে 3500-এর মধ্যে আসবে। কিন্তু তাতে সুবিধা কী হবে, আপনারা একটা পার্সোনাল বোট পাচ্ছেন। খাওয়া দাওয়াটাও আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো, মানে আপনাকে অর্গানাইজেশন যা খাবার দেবে বলছে আপনি সেটাকেও ইচ্ছা করলে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো খাওয়া দাওয়ার পেতে পারেন। সবথেকে বড় কথা, একটা পার্সোনাল বোট যখন নিজেদের হয়ে যায় তখন একটা ফ্রিডম পাওয়া যায়। তো এগুলো অনেক কিছুই থাকে। তো যারা সুন্দরবন ঘুরতে চাইছেন তারা আসতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করে। যেহেতু আমার গ্রামের বাড়ি এখানে, আমি সুন্দরবন ট্যুর করাচ্ছি বহুদিন ধরেই, সেহেতু যোগাযোগটাও ভালো আছে। আর আশা করছি খুব ভালো সার্ভিসও দিতে পারবো আপনাদেরকে। এবং যারা আমার হাত ধরে সুন্দরবন ভিজিট করেছে, ঘুরেছে, তারাও জানে যে কীরকম সার্ভিস আমি প্রোভাইড করে থাকি মানে সুন্দরবনে অন্তত। তো চলে এলাম দেখতে দেখতে উত্তরভাগের কাছাকাছি। এই যে পাঁচিলটা, এটা ওয়াটার প্রজেক্ট আছে ওই দিকটাতে। এই পাঁচিলটা শেষ হলেই যেটা আমাদের বারুইপুর টু ক্যানিং রোড, সেই রোডে গিয়ে এটা কানেক্ট করবে। তবে টোটোওয়ালাগুলো সত্যিই যেখানে খুশি দাঁড়িয়ে যাবে, গল্প করবে, প্যাসেঞ্জার নামাবে, প্যাসেঞ্জার উঠাবে, ডান দিক দিয়ে প্যাসেঞ্জার উঠাবে, মালপত্র তুলবে, এদের আর কিছু বলার নেই। তো যাই হোক, সামনেই দেখা যাচ্ছে আমাদের বারুইপুর টু ক্যানিং রোড। এই রোডে উঠে আমরা আবার লেফটে যাব। লেফটে একটা ব্রিজ ক্রস করব, উত্তরভাগ ব্রিজ। খুব মজার একটা গল্প, মানে গল্প না, একটা মজার কথা বলি। এই যে ব্রিজটা ক্রস করছি বা এতক্ষণ ধরে যে খালটির পাশ দিয়ে আসলাম, যেটাকে কাটা খাল বলা হয়, এই ব্রিজটাই এই খালটাই, ক্যানেলটাই বলতে পারেন আমাদের যে ক্যানিংয়ে যে নদী পেরোয়, অর্থাৎ মাতলা নদী, সেই নদীর সঙ্গেই কানেক্টেড এবং সেই নদীরই একটা অংশ বলা যেতে পারে এই ক্যানেলটা। আপনারা ভালোভাবে যদি গুগল ম্যাপ দেখেন তাহলে বুঝতে পারবেন। আবার এই ক্যানেলটাই আমাদের
গড়িয়া ঢালাই ব্রিজের নিচ দিয়ে যে ক্যানেলটা গেছে, হ্যাঁ, সেই মানে গঙ্গা জোয়ারা ক্যানেল, সেই ক্যানেলের সঙ্গে কানেক্টেড। মানে সবগুলোই একটার সঙ্গে আরেকটা কানেকশান থাকে। তো যারা গুগল ম্যাপ দেখে ঘাটাঘাটি করবেন দেখতে পাবেন, বাম্পারগুলো অসাধারণ। তো যাবো এবার এই রাস্তা ধরেই সোজা যাবো। আর একটু পরেই পড়বে কালাবড়ু, কালাবড়ুর পর ছয়ানি, কুলাড়ি, রামধাড়ি, তালদি, তারপরে ক্যানিং। তাই এরকম ধরে এখন স্ট্রেট যাবো। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by. Endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace. Each shadow finds its quiet space in the flow of light, a tender trace binds the soul to this serene place. Let it go, let it be, like a river rolling free. In the silence you will see the harmony of you and me. The stars align, they softly hum, telling secrets of where we're from. In the quiet, our hearts succumb to a rhythm eternal as the drum. Glimmers dance on the ocean's crest. Nature hums her song, no quest. A lullaby to draw in rest, where weary wanderers do invest. তো পৌঁছে গেলাম আমরা ক্যানিং। তো ক্যানিং ঢুকতে ঢুকতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেল। আর যেহেতু ওখানে চা পকোড়া খেয়েছিলাম, সরি কোল্ড ড্রিঙ্ক আর পকোড়া খেয়েছিলাম, তাই আর রাস্তায় কোথাও দাঁড়াইনি, স্ট্রেট চলে এসেছি। শর্ট ট্রিপ তো বাস দাঁড়াতে দাঁড়াতে যাবোই ভেবেছিলাম, বাট অ্যাকচুয়ালি হিমালয়ান বাইকটা এরকমই চালানো স্টার্ট করলে আর দাঁড়াতে ইচ্ছা করে না। তো পৌঁছে গেলাম ক্যানিং। আপনারা যারা সুন্দরবন ট্রিপ প্ল্যান করেন বাই ট্রেন আসবেন ভাবেন, তো এখান অবধিই আপনাদের লাস্ট ট্রেন চলে, ট্রেন স্টপেজ এখানেই। তো এই ক্যানিংয়ে এসেই নামতে হয়। ক্যানিং থেকে আপনারা যারা কোনো অর্গানাইজেশন থ্রু আসেন তারা ক্যানিং থেকে অটোরিক্সার ব্যবস্থা রাখে। ক্যানিং থেকে অটোয় করে আপনাদের সোনাখালি নিয়ে যায়, বা যাদের গদখালি যাওয়ার কথা গদখালি নিয়ে যায়। ম্যাক্সিমাম ক্যানিং টু ক্যানিং সার্ভিস যারা দেন তারা সোনাখালি থেকে ক্যানিং থেকেই পিক আপ করেন এবং সোনাখালিতেই নিয়ে যান। তো এটা মানে বাস্তব ঘটনা বলছি। অ্যাকচুয়ালি অটোরিক্সা আমাদের কাছ থেকেও সেই 50 টাকা করেই নেয় পার হেড। আপনারা যদি নিজেরাও যান পার হেড 50 টাকা করেই নেবে।
তো সোনাখালি অবধি আপনারা ইজিলি পৌঁছে যেতে পারবেন। তো যদি মনে করেন যে না আমরা কোনো অর্গানাইজেশনের গাড়ি নেব না, অটো নেব না, আমরা নিজেরাও চলে যাবো, আপনারা নিজেরা ইজিলি যেতে পারেন। ইভেন সেটাতে আমি যেরকম করে থাকি, আমি যারা বলে যে আমরা নিজেরা অ্যাক্সেস করে নেবো সোনাখালি বা গদখালি, হ্যাঁ, তাদেরকে আমি ওই আপ ডাউনের 50-50-100 টাকা করে আবার বাদও দিয়ে দিই মাথা পিছু, কারণ ওটা আমার খরচা হয়। আমি আপনার পকেট থেকেই টাকা নিয়ে আপনাকেই ঘোরাবো, আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে আপনাদের ঘোরাবো না। সো যেটা আমার খরচা হবে না সেটা আমি নেবও না। তো আমারও এরকমভাবেই কথা হয় সব ক্লায়েন্টের সাথেই, যে কেউ যদি বলে যে আমরা নিজেরা সোনাখালি অ্যাক্সেস করে নেব, তো আপনি ছেড়ে দিন, তো সেখানে আমি ছেড়ে দিই, সেটা বলি যে ঠিক আছে। আরও এবং অপশন দিয়ে দিই, বলে দিই যে আপনারা অমুক ট্রেনে আসবেন, কিছু টাইমিং থাকে, কিছু কিছু ট্রেন থাকে, যে ট্রেনটার মজা হচ্ছে ওই ট্রেনটাতে আপনি আসবেন, এবং আসলে সঙ্গে সঙ্গে আপনি ক্যানিং স্টেশনের বাইরে আসলেই বাস দেখতে পাবেন যারা গদখালি, ঝড়খালি, সোনাখালি বলে হাঁকছে, ডাক দিচ্ছে। তো সেই বাসগুলোই আপনারা মানে ধরে নিতে পারেন। বাসে একটু খরচাটাও অনেক কম হয়ে যায়, অটো রিক্সার থেকে বাসের ভাড়াটাও অনেক কম। তো বাসে করেও আপনারা ইজিলি সোনাখালি, গদখালি যেখানেই বলবেন সেখানে অ্যাক্সেস করে যেতে পারবেন। তবে আমি অলওয়েজ সাজেস্ট করি গদখালি বা সোনাখালি থেকেই ট্রিপ শুরু করুন। অনেকে বলে ঝড়খালি থেকে করবো, অ্যাকচুয়ালি ঝড়খালি থেকে ট্রিপ শুরু করলে সমস্যাটা যেটা হয়, আপনি অনেকটা এগিয়ে চলে যাচ্ছেন, আবার আপনাকে ব্যাকে আসতে হবে। আর যারা কলস, বনি ক্যাম্প এই দিকের প্ল্যান করছেন, তাদের আবার ঝড়খালিটাই বেস্ট, তাদের ঝড়খালি থেকেই ট্যুর শুরু করাটা বেটার হবে, তাহলে সময়টা কম লাগে। বাট যারা নর্মালি আমাদের সুন্দরবনের সরচেখালি, সুদর্ণখালি, দোবাকি এই জায়গাগুলো প্ল্যান করছেন, তাদের আমি বলবো গদখালি বা গোসাবা থেকেই ট্যুর স্টার্ট করা সব থেকে ভালো। গাড়িটা অনেকক্ষণ ধরেই হর্ন দিচ্ছি, বাট সাইড দিচ্ছে না। ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছি, পিছন পিছনেই যাচ্ছি। এই যে বা লেফট সাইড হচ্ছে ক্যানিং স্টেশন, ক্যানিং স্টেশনের নেমে ওই ফলবাজারের ভিতর দিয়ে এই ফ্রন্টটাতে আপনাদের আসতে হয়। আর এই যে সামনেটাতে না, এই রাইট হ্যান্ডে যদি বাস দাঁড়িয়ে থাকে, একটা দুটো আমি দেখাবো। গেস কি আজকে নেই দেখছি, না ট্রেন, আই থিঙ্ক ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে বাসগুলি বেরিয়ে গেছে। তো এইখানটাতে রাইট হ্যান্ডে সব বাসগুলি দাঁড়িয়ে, ওই দেখুন সামনে আছে, দেখুন এই যে এখান থেকে বাসগুলি দাঁড়িয়ে থাকে, এবং এই বাসগুলি আপনাকে ওরাই ডেকে নেবে। এটা যেমন গদখালির বাস আছে, এটা চুনাখালির বাস, এইটা আবার ঝড়খালির বাস। তো এরকমই বাসগুলো এখান থেকে দাঁড়িয়ে থাকে, তো আপনারা এই বাসগুলো ধরে ইজিলি অ্যাক্সেস করতে পারেন। তো সামনে যারা অটো রিক্সা করে নিজেরা যাবেন ভাবছেন, এই সামনে গেলেই হচ্ছে অটো স্ট্যান্ড পড়ে, এই যে টোটোটি আছে, এখান থেকে আরেকটু এগিয়ে লেফট হ্যান্ডে অটো স্ট্যান্ড। তো এখান থেকেও আপনারা ইজিলি সোনাখালি বা গদখালির আপনারা অটো বাস দুটোই পেয়ে যাবেন। আর যারা সোনাখালি না গিয়ে ডাইরেক্ট গদখালি চলে যায়, তাদের কিন্তু একটা মানে খুব বড় অ্যাডভান্টেজ থাকে একটা, বিকজ অফ সোনাখালি থেকে গদখালিও রাস্তাটাও মানে নদীপথে বেশ সময় লাগে। তো সেই সময়টা তাদের মুকুব হয়ে যায়, সেই সময়টা তাদের বেঁচে যায়। এবং গদখালি থেকে ট্যুর শুরু করলে ইজিলি জাস্ট উইদিন 10 থেকে 15 মিনিট আপনারা গোসাবার বাজারে গিয়ে পৌঁছে যাচ্ছেন। গোসাবায় হ্যামিল্টন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথের বাংলো, এগুলো আপনারা ইজিলি ওখান থেকে অ্যাক্সেস করতে পারছেন। গোসাবা বাজার অ্যাক্সেস করতে পারেন। গোসাবা বাজারটা বেশ ইন্টারেস্টিং বাজার, সুন্দরবন চত্বরের সব থেকে বড় বাজারও বলা যায় গোসাবা বাজার। এই ডান দিকে যে দোকানটি দেখতে পাচ্ছেন না, এটাই সেই ক্যানিং ব্রিজের চা, খুব ভালো চা করে। তো যেহেতু এখন এই কোল্ড ড্রিঙ্ক খেয়েছি একটু আগে, তাই আর চায়ে দেবো না, আমরা এখন উঠছি আপাতত ক্যানিং ব্রিজে।
ক্যানিং ব্রিজ ক্রস করে আমরা চলে এলাম হসপিটাল মোড় বা হাসপাতাল মোড়। তো এই মোড় থেকে আমরা যাব রাইট হ্যান্ডে সোজা। যারা সায়েন্স সিটি থেকে ডাইরেক্ট নিজেরা গাড়ি নিয়ে আসবে তারা সায়েন্স সিটি থেকে এই রোডটা ধরে নেবেন, তাহলে যানজট একটু কম হয়। তো রাস্তাটা একটু বেশি পড়ে, কিন্তু যেহেতু অনেকটা ফাঁকা রাস্তা থাকে, যানজট কম থাকে, ওই স্ট্রেট যে রাস্তাটা লেফট সাইডে বেরিয়ে গেল ওই রাস্তাটা ধরে চলে আসতে পারেন, যেটা বাসন্তী এক্সপ্রেস হাইওয়ে নামে পরিচিত। তো আমরা রাইট টার্ন নিয়ে নিলাম, এখান থেকে স্ট্রেট যাব কলতলা, যেখান থেকে 2 কিলোমিটার পরেই কলতলা থেকে আবার আমরা লেফট টার্ন নেব চুনোখালির দিকে। সাইনবোর্ড সোনাখালি 12। তো সামনে দেখি একটু ফুয়েল আপ করে নেব, বিকজ অফ এটাই লাস্ট পেট্রোল পাম্প। এরপরে আর আমি যে রুটে যাবো সেদিকে আর কোনো পেট্রোল পাম্প পাবো না। আর আমার গাড়িতে আমি ওই লোকাল যে কাটা তেল হয় সেই কাটা তেল ঢালার রিস্ক নিতে চাই না, তাই অলওয়েজ চেষ্টা করি পাম্প থেকেই নেওয়ার। তো সামনের পেট্রোল পাম্প থেকে আমি একটু ফুয়েল আপ করে নেবো, সামনে এসে পেট্রোল পাম্প। তো হয়ে গেল, ফুয়েল আপ করলাম, একটা টি ব্রেকও দিয়েছিলাম, তার সঙ্গে চা খেলাম। তো এখানে একটা বেশ মজার ঘটনা ঘটে গেল, কারণ দেখছেন অনেকটাই অন্ধকার হয়ে গেছে। বিকজ অফ এখানে অ্যাপ্রক্স প্রায় 30 মিনিটস টু 35 মিনিটস আমরা ওয়েট করলাম, বিকজ অফ এখানকার যে পেট্রোল পাম্প সেটা কোনো ডিজি বা জেনারেটরের ব্যবস্থা নেই, আর এখানে হয়ে গিয়েছিল লোডশেডিং। সো লোডশেডিং হলে এখানে পুরোপুরি মানে তেল দেওয়া বন্ধ করে দেয়। সো সেই কারণে, আর যেহেতু সামনে আর কোনো পেট্রোল পাম্প আমরা পাবো না, দ্যাটস ওয়াই এখানে আমাকে ওয়েট করতে হলো পেট্রোল পাম্পের জন্য। তো পেট্রোল পাম্পে কারেন্ট এলো, তারপরে আমরা আবার ফুয়েল আপ করলাম। ততক্ষণ এখানে আমরা একটা টি ব্রেক দিলাম, আমি চা খেলাম। সুষমা বেশ ভালো একটা আইসক্রিম খেয়ে মেরে দিল, এখানে আইসক্রিম খেলো আর কি। যাই হোক, পার্ট অফ দ্য জোক। এরপরে আমরা এই স্ট্রেট যাবো, আর বেশি দূর না, কলতলা মোড় প্রায় চলে এসেছি। কলতলা মোড় থেকে আমরা আবার লেফট টার্ন নেব। তো তোমরা যারা সুন্দরবন যাবে সোনাখালি হয়ে বা গদখালি হয়ে বা ঝড়খালি হয়ে, তোমরা এই কলতলা মোড় থেকে রাইট টার্ন নিয়ে নেবে, ঠিক আছে? এই যে হচ্ছে কলতলা মোড়, এখান থেকে রাইট টার্ন বা এই রাস্তাটা যেভাবে যাচ্ছে সোজা সেভাবেই তোমরা চলে যাবে। তাহলেই সামনে গিয়েই জাস্ট 10 কিলোমিটারের মধ্যেই সোনাখালি, এবং সোনাখালি থেকে আর 2 কিলোমিটার গেলেই বাসন্তী। তো সোনাখালি থেকেই আপনারা যারা নৌকা ধরবেন, সোনাখালি থেকেই নৌকা ওয়েট করবে আপনাদের জন্য। আর এই লেফট টার্নটা হয়ে যাচ্ছে আমার গ্রামের বাড়ি। অ্যাকচুয়ালি মানে ঘুরে ফিরে সেই একই জায়গাতেই যাব, বাট আমার গ্রামের বাড়িটা পার্টিকুলার যে জায়গাটা, সেটা এই দিক দিয়ে গিয়ে চুনাখালী নদীটা পেরিয়ে আবার ওদিকটা যেতে হয়। সেই ঘুরে ফিরে আমরা সেই গোসাবার কাছাকাছি পৌঁছে যাব। তো যেহেতু গ্রামের বাড়িতে যাচ্ছি, বাড়িটা আমার এই দিকে, এদিক দিয়ে চলে যেতে হয়। তো আমরা যখন ট্যুর করি আমরা নৌকা নিয়ে সোনাখালি চলে আসি ওই দিক দিয়ে, মানে গোসাবা হয়ে গদখালি হয়ে আমরা নৌকা নিয়ে ওই দিক দিয়ে চলে আসি আবার সেই সোনাখালিতেই সরি। তো আপাতত এই রাস্তা ধরে এগোবো, এই রাস্তা ধরে সোজা অ্যাপ্রক্স 12 কিলোমিটার পরে পড়বে চুনাখালি। তো আমরা চলে এলাম চুনাখালি বাজার। এই রোড বলতে পারেন চুনাখালিতে এসেই শেষ, ডান দিকের রাস্তাটাও ঘুরে ফিরে নদীর পাড়েই গেছে। আর এই লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে একটা ছোট্ট ক্যানেল পড়বে, ক্যানেলের ব্রিজ, এটা সুইচ গেটের ব্রিজটা আছে। তো সুইচ গেটের ব্রিজটা ক্রস করবো, সাইড দিয়ে দিই, রাইটটা চলে যা। সুইচ গেটের ব্রিজটা ক্রস করছি। যারা সুইচ গেট সম্পর্কে জানেন না তাদের বলে রাখি, সুইচ গেট হলো এই নদী থেকে ছোট ছোট যে খালগুলো গেছে সেই খালগুলোর লক গেটও বলতে পারেন, এখান দিয়ে জলটাকে কন্ট্রোল করা হয়। তো এটা হচ্ছে চুনাখালি বাজার।
এখান থেকে একটু বাজারঘাট কিছু করতে হবে। আমরা বাড়ি থেকে বাঞ্জি কট নিয়ে আসতে ভুলে গেছি, কারণ ফেরার সময় দুটি বাইক থাকবে, যে দুটি বাইকে বাঁধতে হবে, এবং বাঞ্জি কট, এবং যেহেতু বাড়ি যাচ্ছি কিছু মিষ্টি কিনবো এখান থেকে, কিনে নিয়ে আমরা আবার খেয়াঘাটের দিকে রওনা দেবো। তো হয়ে গেল বাজারঘাট করা, বাঞ্জি কট কিনলাম এবং কিছু বাজারঘাট করার ছিল। তো এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে চুনাখালী খেয়াঘাটের দিকে। তো ভেবেছিলাম আলোয় পৌঁছাতে পারবো, আলোয় পৌঁছালে আমাদের এখানে যে চুনাখালী যে নদী, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের বইতে যে পড়া গোসাবা নদী, সেই গোসাবা নদী বিদ্যাধরী নদীরই একটি পাড়। তো ভেবেছিলাম দিনের আলোয় থাকলে এখানে কিছু সুন্দর ক্লিপ নিয়ে দেখাবো আপনাদেরকে নদীও, বাট এখন হয়ে গেছে রাত, তাই আর বেশি ক্লিপও দেখাতে পারবো না। আর যেহেতু হিমালয়ান নিয়ে এসেছি, নদীতে নৌকায় এই গাড়িটি ওঠাতে বেশ ভালোই বেগ পেতে হবে। এখান থেকে তুলবো না, দেখি না সামনেটা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, ওই সামনেটাই যাবো, ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। এই যে নদীটি দেখা যাচ্ছে সামনেই জেটিঘাট। বাইকটি নদী পার করতে যথারীতি বললাম না ভালোই বেগ পেতে হবে, সব হিমশিম খেয়ে গেছি। যেহেতু বাঁ হাতে একটি চোটও আছে, সেহেতু বেশি চোট আমি বাঁ হাতে লাগাতে পারি না। তো মাঝি ভাইদেরকেই বললাম হেল্প করো, ওরা হেল্প করে দিল এবং সেই হেল্প নিয়েই আমরা বাইকটি পার করে নিলাম। এরপর এই চুনাখালী বাজার থেকেই স্ট্রেট যাব, যেটা বেলতলির রাস্তা, সেই রাস্তা ধরেই যাব, এবং আমার গ্রামের নাম হলো কামাখ্যাপুর। তো কামাখ্যাপুর গ্রামেই চলে যাব। তো বাজার থেকে বেরিয়ে এসে ভিডিও করছি, আমরা প্রায় আমার গ্রামে ঢোকার মুখেই ভিডিওটা করছি। তো এখান থেকে আর বেশি দূর না, হয়তো 2 মিনিট 5 গাড়ি চালালেই আমার গ্রামের বাড়িতেই পৌঁছে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করব। কালকে সকালে এখানকার একটা লোকাল হাটে যাব, তো সেখানকার কিছু ভিডিও আমি যদি পারি তো আপনাদের সামনে উপস্থাপন করবো পরের ভিডিওতে, বেলতলি হাটের ভিডিও। তো সেখানে আমরা দেখাবো যে আমরা সুন্দরবন যখন আমাদের ট্যুর স্টার্ট হয়, যখন আমরা কোনো সোমবার বা মঙ্গলবারের ট্যুর পেয়ে যাই, তো তখন আমরা কোন বাজার থেকে বাজার করি আপনাদের সকলের জন্য। ফ্রেশ বাজার যায় একদম, আমাদের কোনো বাসি খাবারও থাকে না। তো সেই বাজারটা আপনাদের কালকে ঘুরিয়ে দেখাবো। এখন আপাতত আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, গ্রামের বাড়ির কাছাকাছি। বুঝতেই পারছেন একদম গ্রামের রাস্তা, এখনও অনেক ডেভেলপ হওয়া বাকি এই দিকটা। তাও তো এই জায়গাটা ঢালাই, আগে তো এই দিকটা ইটের রাস্তা ছিল, এখন জানি না কী আছে। ও বাবা, এখনও সেই ইটের রাস্তাই। তো এই ইটের রাস্তাটাই আমার গ্রামের বাড়ির রাস্তা, দেখতেই পাচ্ছেন একদম ভাঙাচোরা রাস্তা। তো এই রাস্তা ধরেই যেতে হয় আমার গ্রামের বাড়ি। তো চলে এসেছি বাড়ির কাছাকাছি একদমই। তো চলুন আজকের মতো বাই বাই। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে একটু সাপোর্ট করে দেবেন, একটু লাইক শেয়ার কমেন্ট। আর যদি কেউ ভাবছেন আগামী দিনে সুন্দরবন ট্যুর প্ল্যান করছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কথা দিচ্ছি একটা ওয়ান্ডারফুল ট্যুর, একটা সুন্দর ট্যুর আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারবো, এই আশা করছি। চলুন আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন সকলে।